প্রচুর ভিড় আজকে, অবস্থাটা খালি দেখুন কি অবস্থা, এত মানুষ এসছে, মানে এই প্রথম এত ভিড়ের মধ্যে আমি এলাম। তো আপনারা যারা কট লাইন থেকে আসবেন তারা এই বালি থেকে নেবেও এখান থেকে ধরতে পারেন এই কাটোয়া। এতটাই ভিড় এখানে, মানে যেন মনে হচ্ছে সারা বিশ্বের লোক যেন এখানে চলে এসছে। এই যে এগুলো সব সং করে বসানো, এই যে মেলার ভেতরেই পৃথিবীর সব থেকে বড় মন্দির যেটা তৈরি হচ্ছে, এখান থেকে সব থেকে স্পষ্ট দেখা যায়। এই দেখুন এখান থেকে সব থেকে স্পষ্ট এটা। একটা কথা আছে যে ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। এখানে সম্পূর্ণ বিনামূল্যে 4 বার করে প্রতিদিন সমস্ত ভক্তদেরকে সুস্বাদু মহাপ্রসাদ বিতরণ করা হয়ে থাকে। তো আপনাদের সকলকেই নিমন্ত্রণ জানাচ্ছি। এই একটা কড়ায় কতজনের রান্না হয়? কতজনের রান্না হবে? 1000 লোক হবে। খিচুড়ি হলে 1000। গুড মর্নিং, আই এম ইউ রেডি, আই এম ব্যাক এগেন, দিস ইজ নিউ ব্লগ ভিডিও। আমি এই মুহূর্তে আছি হচ্ছে হাওড়া স্টেশনের ঠিক সামনে। এই আমার সামনে হচ্ছে হাওড়া স্টেশন, এই যে, আর আমার পেছনেই আছে হচ্ছে হাওড়া ব্রিজ। আর আজকে আমি যাচ্ছি হচ্ছে মায়াপুর ধাম। আর এখান থেকে যাবো হচ্ছে লোকাল ট্রেনে করে। তো ফার্স্টে যাবো এখান থেকে হচ্ছে লোকাল ট্রেনে করে নবদ্বীপ ধাম, আর নবদ্বীপ ধাম থেকে তারপরে মায়াপুর। তো ট্রেনের টাইম অলরেডি হয়ে এসছে। তো ফার্স্টে আমি ঢুকে যাবো স্টেশনে, গিয়ে টিকিট কাটবো, আর ধরবো হচ্ছে কাটোয়া লোকাল। সেই কাটোয়া লোকালে করেই যাবো হচ্ছে নবদ্বীপ ধাম। তো কত নম্বর ট্রেন দিয়েছে, যাবো, আর কত খরচ লোকাল ট্রেনে, সবটুকুই দেখাবো আপনাদের। এই হচ্ছে আমাদের ট্রেন, কাটোয়া লোকাল। আর ভিড়টা দেখুন খালি, মানে ট্রেনটা এতটা লেটে ঢুকেছে, ভিড় হয়ে আছে ট্রেনে পুরো। আর আজকের দিনে এমনি অনেক সময় যাবে, এই বছরের ফার্স্ট দিন অ্যান্ড লাস্ট দিনে। কাটোয়া লোকাল দিয়েছে হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে, আর ছাড়ার টাইম হচ্ছে 8টা, কিন্তু ঢুকেছেই হচ্ছে 8টা। তো অনেকটা লেটে ঢুকে গেছে, তো ট্রেনের সেজন্য ভিড়ও হয়ে গেছে অনেক। আর আজকে এমনি অনেকে যাবে, এই যে ভিড় দেখতে পাচ্ছেন, মানে পেছন দিকে আরও বেশি ভিড়। আমি সেটা সামনের দিকে চলে এলাম। মানে লেটে এসছে বলে এমনি অনেকে উঠতেও পারে না, মানে ওই দিকে আরও বেশি ভিড় হয়েছে, ওই পেছন দিকটা করে, মানে অনেকে উঠতে পারে না। এত ভিড় হয় না। 8টার সময় ছাড়ার টাইম, ঢুকেছে হচ্ছে 8টায়। টাইম আছে 8টা। আর আপনারা যারা এর আগে যেতে চান, এর আগে একটা আছে যেটা হচ্ছে 5টা যত সম্ভব 35-এ। আর এরপরে একটা আছে যেটা হচ্ছে 10টার সময়, এই লোকাল ট্রেন। আমাদের এই হাওড়া স্টেশন ছেড়ে ট্রেন বেরোচ্ছে। আর এই নবদ্বীপ ধাম অবধি আমরা কভার করবো হচ্ছে টোটাল 31টা স্টেশন এই লোকাল ট্রেনের, আর যেটা প্রায় 105 কিলোমিটার। আর আপনার এই লোকাল ট্রেনের টাইম লাগবে প্রায় 2 ঘন্টা 10 থেকে 20 মিনিট মতন এই লোকাল ট্রেনে। আর বাইরে কুয়াশা দেখুন আজকে খালি, দূরের দিকে তাকালেই পুরো সাদা। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছলো হচ্ছে বালি। বালিতে আপনাদের একটা কথা বলি, এই বালি থেকে 2টো লাইন চেঞ্জ হয়ে যায়। একটা হচ্ছে হাওড়া থেকে ছেড়ে আসা, হাওড়া থেকে বর্ধমান কট, একটা হচ্ছে মেন। আমরা চলে যাবো হচ্ছে মেনের দিকে, আর বাঁ দিকে হচ্ছে কট। তো আপনারা যারা কট লাইন থেকে আসবেন তারা এই বালি থেকে নেবেও এখান থেকে ধরতে পারেন এই কাটোয়া লোকাল। তো আমি এর আগের বারে যখন গেছিলাম তখন এখান থেকে ধরেছিলাম এই বালি থেকে, তো সেটা সুবিধা হবে। যারা কট লাইন ধরে আসবেন, এই যে বাঁ দিকে আছে হচ্ছে কট লাইন, এই সিসিতে দেখতে পারবেন না, এই কট লাইন দিয়ে এলে ওভারব্রিজ স্টপকে আপনারা বালি থেকে এই কাটোয়া লোকাল ধরতে পারবেন, তাদের সুবিধা হবে। আর একটা জিনিস যেটা বলা হয় না আপনাদের, এই হাওড়া থেকে নবদ্বীপ ধাম স্টেশন অবধি এই লোকাল ট্রেনের টিকিট 25 টাকা মাত্র, যেটা আমি বলতেই পারিনি, এত ভিড় ছিল এইখানে। আর ট্রেনটা অলরেডি চলে এসেছিলো, মানে ছেড়ে দেবে। এটা হচ্ছে শেওড়াফুলি, মানে ভিড়টা দেখুন খালি, ভেতরটা কি অবস্থা। মানে এইসব প্যাসেঞ্জারগুলো এই ট্রেনেতেই সব ছিল, কেউ উঠতে পারে না, অবস্থাটা খালি দেখুন, কালো ভিড় দেখুন। শেওড়াফুলি থেকে এত প্যাসেঞ্জার ছিল, কেউ উঠতে পারে না। আর এখান থেকেই চেঞ্জ হয়ে যাচ্ছে বাঁ দিক দিয়ে তারকেশ্বরের আরামবাগ লোকাল, এই শেওড়াফুলি থেকে চেঞ্জ হয়ে যায়। সেই জন্য শেওড়াফুলিতে অনেকটাই ভিড় ছিল, কিন্তু কেউ উঠতে পারে না। ভেতরে ভিড়টা খালি দেখুন একবার,
মানে কিছু দেখাতে পারবো না, দেখুন মারাত্মক ভিড়, বাপরে প্রচুর ভিড় না, প্রচুর ভিড়। মানে কিছু বলা নেই আজকে এত ভিড়। আর এই টাইমটা এমন একটা টাইম যেটা পারফেক্ট টাইমে একদম নবদ্বীপ ধাম বা মায়াপুর যাওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট টাইমে এই ট্রেনটা যায়। এই হচ্ছে ব্যান্ডেল, এসে পৌঁছালো হচ্ছে ব্যান্ডেল। এই ব্যান্ডেল থেকে লাইন চেঞ্জ হয়ে যায়, বাঁ দিকে চলে যাবে হচ্ছে বর্ধমানের দিকে, আর আমাদের ডান দিক হয়ে চলে যাবে হচ্ছে কাটোয়ার উদ্দেশ্যে। আর বাঁ দিক থেকে এখান দিয়ে চলে যাবে বর্ধমান মেন লাইন হয়ে। আর এই ব্যান্ডেল হচ্ছে শিয়ালদা আর হাওড়ার পরে এক অন্যতম বড় স্টেশন এই ব্যান্ডেল জংশন, যেটাকে নিয়ে সরকারের এক অন্যরকম পরিকল্পনা চলছে এই স্টেশনটাকে আরও অনেক বড় করে তোলার জন্য। এই হচ্ছে ব্যান্ডেল জংশন। আমাদের ট্রেন এসে গেছে হচ্ছে নবদ্বীপ ধাম। আর নামার জন্য ভিড়টা দেখুন খালি, মানে যত সবাই সব নামবে হচ্ছে নবদ্বীপ ধামে। এই ভিড়টা দেখুন এই জায়গাটা, মানে নবদ্বীপ ধামেই সব বেশিরভাগটা সব নেমে গেছে দেখুন। 11টা বেজে 10 মিনিট আমরা এসে পৌঁছালাম হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন। আমাদের ট্রেন ঢুকেছে হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এই ওভারব্রিজ আছে সামনে, এই ওভারব্রিজে করেই যেতে হবে হচ্ছে 1 নম্বর দিকে। সেখান থেকে বাইরে থেকে পাবো হচ্ছে টোটো, সেই টোটো ভাড়া করেই যেতে হবে হচ্ছে নবদ্বীপ ধাম যে ঘাট, ফেরিঘাট, সেই ফেরিঘাটের উদ্দেশ্যে। কারণ সেখান থেকেই যাবো হচ্ছে মায়াপুর, সেই নদী টপকেই। আর আপনারা চাইলে এর পরের স্টেশন বিষ্ণুপ্রিয়াতে নেবেও যেতে পারেন, এর পরের স্টেশন সেটা বিষ্ণুপ্রিয়া। ডান দিক দিয়ে যাবো আমরা। এই হচ্ছে নবদ্বীপ স্টেশনের বাইরে, আর এই হচ্ছে নবদ্বীপ স্টেশন সামনেই। আর এই বাঁ দিকেই আছে হচ্ছে টিকিট কাউন্টার নবদ্বীপ ধামের। নবদ্বীপ থেকে আমরা এরকম টোটো উঠে গেলাম, 20 টাকা ভাড়া নেবে। এটা হচ্ছে মায়াপুর যে ঘাট, সেই লঞ্চ ঘাটের ওখানেই যাব আমি। আর যারা নবদ্বীপ ঘুরে মায়াপুর যাবেন তারা এখান থেকে নেবে টোটো রিজার্ভ করে নবদ্বীপ ঘুরতে পারেন। নবদ্বীপে কিন্তু অনেক কিছু ঘোরার আছে, নবদ্বীপে অনেকে ঘুরতে আসে। অ্যাকচুয়ালি মেন জিনিস নবদ্বীপেই আছে, কিন্তু এই শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এই নবদ্বীপেই। নেমে গেলাম টোটো থেকে, এইখানেই নামালো আমাদের টোটো। দেখুন টোটোর ভিড় দেখুন খালি, মানে প্রচুর টোটো দাঁড়িয়ে এই দেখুন লাইন দিয়ে। আর ভিড় দেখুন সব ঘাটের উদ্দেশ্যে। অনেকে মায়াপুর থেকে আসছে নবদ্বীপ ঘোরার জন্য, আর অনেকে এই যে যাচ্ছে দেখছেন, এই যে নবদ্বীপ থেকে মায়াপুর যাবে। ওই সামনে টিকিট কাউন্টার, সেখান থেকে টিকিট কাটবো, তারপরে যাবো হচ্ছে আমরা লঞ্চে। প্রচুর ভিড় আজকে, অবস্থাটা খালি দেখুন কি অবস্থা, মানে এত মানুষ এসছে। মানে এই প্রথম এত ভিড়ের মধ্যে আমি এলাম, এর আগে ছিলাম যখন এত ভিড় ছিল না। খালি ভিড়টা দেখুন। ওখানে কি কাটছে? হ্যাঁ, কি বুঝতে পারছি। টিকিট তো আমিও কাটিনি, জানি না ওখানে লঞ্চে গিয়ে কাটছে কিনা। টিকিট কাটার পজিশনও ছিল না, এই দাদারাও কাটে না। আমি জিজ্ঞেস করে নিলাম, তারা ফাইনাল হয়ে গেলাম যে আমিও তার মানে কাটিনি, একাই নয়, আরও সবাই এসে কাটে না। সবই কৃষ্ণের লীলা, সবই কৃষ্ণের লীলা। কি চ্যানেল তোমার? এডি ফ্রেন্ডস। সব ভক্তের ভিড় দেখুন খালি। এই লঞ্চের ভাড়া হচ্ছে 10 টাকা। 10 টাকা করে ভাড়া দিয়ে চলে যাবো ওইদিকে। আর ওইদিকে নৌকো আছে যেগুলোতে করে গাড়ি অবধি পার হয় ওইদিকে। এই লঞ্চটা পুরো ফুল হয়ে যাওয়াতে এই লঞ্চটা ছেড়ে দিল। দেখুন ওইটা আবার মায়াপুর থেকে নবদ্বীপ আসছে ওই লঞ্চটা। এটা হচ্ছে হুগলি রিভার, মানে হুগলি নদী। এটা থেকে পেরিয়ে আমরা ঢুকবো হচ্ছে জলঙ্গি নদীতে। ওই যে ওইদিকে যে ছোটো নদী পড়বে সেটা জলঙ্গি নদী। আর এই নদীর দুটো জিনিস ফারাক বুঝতে পারবেন, একটা হচ্ছে এই নদীর জলটার কালার, আর ওইদিকে নদীর জলটার কালার। আমরা ফলো করবেন তাহলে বুঝতে পারবেন, আমি দেখাবো আপনাদেরকে। যারা কৃষ্ণনগর দিয়ে আসবেন
তারা ওখান থেকে খুব ছোট্ট নদী সেটা পার করে দিয়ে চলে যেতে পারবেন মায়াপুর কৃষ্ণনগর থেকে ফেরিঘাটে। আর তাছাড়াও কৃষ্ণনগর থেকে বাসে করে আপনারা মায়াপুর মন্দিরের একদম সামনে চলে আসতে পারবেন, ওখান থেকে বাস আছে। আর নবদ্বীপ ধামে নামলে আপনাকে এরকম নৌকো পার করেই যেতে হবে, নৌকো আছে বা এরকম লঞ্চ, এই নদী পার করেই আপনাকে যেতে হবে হচ্ছে মায়াপুরে। দেখুন এইদিকে জলটার কালারটা দেখুন কতটা ঘোলাটে, আর এইদিকে জলটা দেখুন তার দাদা সব করতে যাচ্ছেন দাদারা উড়িষ্যা থেকে এসছে এই দাদারা আজকেই এই মায়াপুর ঘুরতে। প্রথমবার আসছে, অনেক দূর দূর থেকে আসে মায়াপুরে, বিশেষ করে এই সময় জগন্নাথ মন্দির অনেক মানুষের প্রিয় একটা জায়গায় মায়াপুর, অনেক মানুষের ভালোবাসার জায়গা। যারা তাড়াহুড়োর মধ্যে টিকিট কাটতে পারবেন না, ওইদিকে টিকিট কাউন্টারে এত ভিড়ের মধ্যে এদিকে পয়সা দিয়ে বেরিয়ে যেতে পারেন। যেমনি আমি কাটতে পারিনি, আমি এখানে এসেই আমি 10 টাকা দেবো। এখান থেকে আগের বারে যখন আমি এসেছিলাম এখান থেকে হেঁটেও যেতে পারবেন, একটুখানি হেঁটে যেতে হবে। আর তাছাড়া 10 টাকা দিয়ে টোটো করে একদম মন্দিরের গেটের সামনে এখানে যেতে পারেন। এই বাসগুলো করে অনেকে যাবে হচ্ছে মন্দিরের গেটের সামনে, এখান থেকে পেয়ে যাবেন মায়াপুর ঘাটে। আর এইটা আসতে হচ্ছে কৃষ্ণনগর থেকে, এটা হচ্ছে কৃষ্ণনগর থেকে আসছে। কৃষ্ণনগর থেকে আপনারা বাসে করে এইরকম বাসে আসতে পারবেন, আর এই বাসে চাপলে চলে যেতে পারবেন হচ্ছে মন্দিরের গেটের সামনে। এই যে এইখানে টোটো স্ট্যান্ড হচ্ছে এইটা, আপনারা চাইলে 10 টাকা দিয়ে টোটো ভাড়া করে আসতে পারেন, তবে আমি হেঁটে হেঁটেই যাচ্ছি, কেননা আজকের দিনে এত ভিড়, টোটো খুঁজতে খুঁজতে আমি হয়তো হেঁটে চলে যাব, মানে এতটাই ভিড় আজকে, অনেকেই হেঁটে হেঁটে যাচ্ছে। এই যে সাইড, এটাও হচ্ছে শ্রী চৈতন্য গৌড় মঠ। এই যে অনেকে এসে এখানে থাকে, এই যে এটা হচ্ছে একটা গেস্ট হাউস, বা এখানে অনেক রুম পেয়ে যাবেন থাকার জন্য। বিশ্বের সব থেকে বড় মন্দির এই ইস্কন মন্দির, এই যে দেখা যায় চূড়াটা। কত ভিড়, কত মানুষ এসছে দেখুন। এটা হচ্ছে একদম মন্দিরের 1 নম্বর গেটের ঠিক সামনেটাই এটা। আজকে এতটাই ভিড় এখানে, মানে যেন মনে হচ্ছে সারা বিশ্বের লোক যেন এখানে চলে এসছে, এত ভিড় আজকে। ইস্কন চত্বরের ভেতরেই একদম থাকার জন্য জায়গা পেয়ে যাবেন হচ্ছে এই চক্র ভবন। এই যে চক্র ভবন, এইটাই ইস্কন চত্বরের ভেতরে থাকার জন্য এইরকম রুম পাবেন। তাছাড়া গদা ভবন আছে, যেটা হচ্ছে পেছন দিকটা করে আছে গদা ভবন, এই চক্র ভবনের পেছন দিকেই। এটা হচ্ছে ইস্কন চত্বরের ভেতরে থাকতে পারবেন এইসব রুমগুলোতে। আপনারা অনলাইনে বুকিং করেও আসতে পারেন এই চক্র ভবনে। আর এই সামনেই হচ্ছে পদ্ম ভবন, এইগুলোতে সব থাকতে পারবেন। এগুলো এসে অনেক মানুষ এসে থাকে এই সময়তে। এটা হচ্ছে পদ্ম ভবন। আর এই যে ডান দিকেই আছে হচ্ছে ইস্কনের মেন মন্দির, সেই মন্দির, এই যে পৌপাতের মন্দির। এই যে এটা হচ্ছে চক্র ভবন, আর উল্টো দিকে আছে হচ্ছে পদ্ম ভবন। আর এই ভেতরেই এরকম ফুলের ছোট গার্ডেন করা আছে, দেখুন কত সুন্দর, কত মানুষ এসে বসেছে। আর মন্দির থেকে এসেই মন্দিরের পূর্ব দিকে পরে হচ্ছে গাড়ি পার্কিং। ওই যে ওইদিকে সব অনেক গাড়ি পার্কিং আছে, মানে তারা দূর দূরান্ত গাড়ি নিয়ে এসছে। ওই যে এখান থেকে দেখতে পারবেন, দেখুন এই হচ্ছে গাড়ি পার্কিং। গীতা মেলা বলে একটি মেলা বসছে এর ভেতরে। এই যে এগুলো সব সং করে বসানো, এই যে মেলার ভেতরেই, কত সুন্দর। এই গীতা মেলার ভেতরেই এইগুলো সব করে রেখেছে সং করে, দেখুন কত সুন্দর। আর ইস্কনের নতুন যে মন্দিরটা তৈরি হচ্ছে, পৃথিবীর সব থেকে বড় মন্দির যেটা তৈরি হচ্ছে, এখান থেকে সব থেকে স্পষ্ট দেখা যায়। এই দেখুন এখান থেকে সব থেকে স্পষ্ট এটা, কিন্তু সাইড দিয়ে ব্যারিকেড করা আছে যাতে কেন ঢুকতে পারে, কেন এখন একটু কমপ্লিট নয় এখনো।
আর তার বাঁদিকেই আছে পৌপাতের মন্দির। এই হচ্ছে পৌপাতের যে মন্দির, মেন মন্দির, সেই হচ্ছে মেন মন্দির। আর এইখানটা ভিড়টা দেখুন খালি, এখানে কথা, এই যে এইটা দিয়ে গিয়েই লাইন হচ্ছে ওই যে বাঁ দিক দিয়ে গিয়েই তারপরে আপনারা ওপরে উঠতে পারবেন। আর এখানে কিন্তু তার আগে জমা দিতে হবে আপনাদের সব কিছু, এখানেই জমা দেবেন, দিয়ে তারপরে এই লাইন হয়ে এই যে যাচ্ছে দেখুন সব ওপরে অনেকে, এই যে এই লাইন হয়ে যেতে হবে হচ্ছে ওপরে, লাইন দিয়ে এই যে ওপরে যেতে পারবেন। আগে আপনাদের এইখানে জমা দিতে হবে, ব্যাগ, মোবাইল, জুতো সব এইখানে জমা দিয়ে তারপরে আপনারা ওপরে যেতে পারবেন। এটা হচ্ছে ফ্রিতে প্রসাদ সংগ্রহ করা লাইন, এটা হচ্ছে অন্নদান। দেখুন এটা লাইন, এটা ফ্রি প্রসাদ। আগের বারে যখন এসেছিলাম 40 টাকা দিয়ে কুপন কেটে ওই দিকে লাইন দিয়েছিলাম। এই দেখুন এখানে এরকমভাবেই এই যে বসার জায়গা এখানে দেয়, কত মানুষের ভিড় দেখুন, একসাথে অনেক মানুষ খেতে পারবে এই যে জায়গার মধ্যে। এই যে এরকম থালা দিচ্ছে, সাথে গ্লাস আছে, এই যে থালা আর গ্লাস। তোমার নাম বলে দাও। তোমার নাম বলে দাও, কি নাম? জোরে বলো, জোরে। শিবম, হাই করে দাও, এরকম করে হাই করে দাও, এখানে যে রান্নার যে কড়াইটা কত বড় দেখুন খালি, আর এই কাঠের দ্বারাই কিন্তু এখানে সব রান্না হয়, সব কাঠে হয়, যত জায়গায় এখানে রান্না হয় সব কাঠে রান্না করছে। এই একটা কড়াই কতজনের রান্না হয়? কতজনের রান্না হবে? 1000 লোক পোষণ পাবে। খিচুড়ি হলে 1000 লোক। খিচুড়ি হলে 1000 লোক খেয়ে নেবে। ওইখানে আরেকটা কড়াই আছে দেখুন একটু ছোটো ওর থেকে, ওটা 500। মানে শুনতেই পাচ্ছেন, সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি ফ্রিতে প্রসাদ পাবেন এখানে। শুধু ভক্ত সজ্জন মণ্ডলী, একটা কথা আছে যে ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। তো আপনি যদি বৈষ্ণবদের সেবা করতে চান তাহলে তার সবচেয়ে উপযুক্ত স্থান হচ্ছে শ্রীধাম মায়াপুরের ভক্তি বেদান্ত অন্নদান কমপ্লেক্স। এখানে সম্পূর্ণ বিনামূল্যে 4 বার করে প্রতিদিন সমস্ত ভক্তদেরকে সুস্বাদু মহাপ্রসাদ বিতরণ করা হয়ে থাকে। তো আপনাদের সকলকেই নিমন্ত্রণ জানাচ্ছি শ্রীধাম মায়াপুরে অন্নদান কমপ্লেক্সে। আপনারা আসবেন এবং এখানে সম্পূর্ণ বিনামূল্যে মহাপ্রসাদ গ্রহণ করবেন। আর আপনার যদি মন চায় কিছু, তো এখানে কিছু অনুদান প্রদান করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই যে এই দাদারাও এসছে, আমাদের হুগলি জেলা থেকে এসছে দাদারা। হাই গাইস। আর এই হচ্ছে এইখানের এই গৌরাঙ্গ কুটির, এইখানে সবথেকে কম খরচের মধ্যে থাকতে পারবেন এই গৌরাঙ্গ কুটির, এই যে পাশে, যেখানে 200 টাকার বিনিময়ে থাকতে পারবেন এর ভেতরে। আমরা এবার এই রাস্তা ধরেই যাচ্ছি হচ্ছে গোশালা, এই মায়াপুরে যে অবস্থিত গোশালা, সেই গোশালার দিকেই। এই দেখুন এই রাস্তা ধরে চাইলে এইখান দিয়ে আপনারা টোটো নিয়েও যেতে পারেন গোশালা, 10 টাকার বিনিময়ে টোটোও চলে এখান দিয়ে। আর তাছাড়া গরুর গাড়িও যাতায়াত করে। আমরা চলে এলাম হচ্ছে গোশালার একদম গেটের সামনে। এখানে আছে এরকম একসাথে অনেক গরু। এই যে চাইলে এদেরকে আপনারা এখান থেকে খাবার যে কিনতে পাওয়া যায়, সেই খাবার কিনেও এদেরকে খাওয়াতে পারেন। এই যে এখানে অনেক কিনতে পাওয়া যাচ্ছে, এগুলো কিনে এদেরকে খাওয়াতে পারবেন। এই যে দাদারা খাইছেন, দেখুন কত বড়, দেখুন মানে কি বড়, মানে হাত দিচ্ছি, মানে যা বড় সাইজ, মানে এমনি হাত দিতে ভয় লাগবে। এইদিকে দেখুন আরো অনেক আছে, এদিকে গরু আছে, এদিকে অনেক। কৃষ্ণ